আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 6ই আগস্ট। মনে হচ্ছে মন খুলে কয়েকটা কথা বলতে খুবই ইচ্ছা করলো। তাই হয়তো আপনাদেরকে ২ টা কথা শোনানোর জন্যে আজকের ভিডিওটা করা। দীর্ঘ ১৫.৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। ৬ই আগস্ট আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতার ১ম দিন শুরু হয়েছে। কর্মস্থল মানুষ যার যার জীবিকা অর্জনের জন্য সবাই বের হয়েছে। তবে কিছু মানুষ এখন আলোচনা করছে যে এটা কেন হলো। হাসিনা ১৫.৫ বছরের শাসন ব্যবস্থা এত অল্প দিনে শেখ মুজিবুর সাহেবের কন্যা তিনি দেশ থেকে কিভাবে পালিয়ে গেলেন, তার পালানো ঠিক হলো না, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আপনাদেরকে আমি ২টা উদাহরণ দিই। সাদ্দাম হোসেন, আপনাদের মনে আছে না জানি না, তাকে ফাঁসি দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আর একটা নির্যাতনকারী, গোটা বিশ্বের প্রতি কাঁঠাল ভেঙে খাওয়ার রাষ্ট্র, সেই রাষ্ট্র সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয়। আপনাদের মনে আছে কিনা, লিবিয়া গাদ্দাফি, সেখানেও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সে দেশের বিদ্রোহ ঘোষণা করার পর গাদ্দাফিকেও খুবই করুণ একটা মৃত্যুর দিন দেখতে হয়। ৪২ বছরের শাসন ব্যবস্থা ছিল সাদ্দামের, ২৮ বছর কাছাকাছি গাদ্দাফির শাসন ব্যবস্থা ছিল। তারা কখনোই আসলে ভেবেছিল না যে তার জনগণ তাদের এই পরিণতি করবে। বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল। বাংলাদেশের ১৫.৫ বছরের শাসন ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার অহরহ নেতা রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানেই যেতেন শুধু আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, আরও অনেক সংগঠন, তাদের নেতাকর্মীদেরকে দেখা যেত। আজকে ৬ই আগস্ট, গতকাল দুপুর ২টার পর থেকে আজ পর্যন্ত একটা ছাত্রলীগের একটা কর্মীকেও তাকে আমি দেখিনি পর্যন্ত। কেন দেখিনি? কারণ হলো একটাই, একটা স্বৈরশাসকের যখন পতন হয়, দিন শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, সেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রর প্রধান যখন পালিয়ে যায়, তখন নেতাকর্মীরা আসলে কিভাবে নিজের ঘরে, নিজের মহল্লায়, নিজের বাড়ি ঘরে থাকে। তারাও পালাতক, কোথাও হয়তো আশ্রয় কেন্দ্র নিয়েছেন। যেমন আমাদের শেখ হাসিনা, তিনি আমাদের দাদাদের দেশ, আমাদের সম্পর্ক, বন্ধুত্ব, স্বামী স্ত্রী যাই বলেন না কেন, সেই ইন্ডিয়াতে তিনি আশ্রয় নিয়ে আছেন। জানি না তিনি কোন দেশে যাবেন না বাংলাদেশে ফিরবেন, তবে নানান রকম কথাবার্তা মানুষের শুনতে হচ্ছে। তবে স্বৈরা শাসক যারা শাসন করে কয়েক বছর ধরে, তাদের নির্যাতন, এবার কোটা আন্দোলন কেন্দ্র করে যে হাসিনার পতন হয়েছে, সেই পতনে অনেক শহীদ হয়েছে। আমার জানা মতে ৩০০-র উপরে। তার ভিতরে উল্লেখযোগ্য পানি নিবেন পানি, রংপুরের চাঁদ, আরও কয়েকজন শিশু বাসাতে থেকেও নিরাপদে ছিল না এই আন্দোলনে। সেই আন্দোলনে এতটাই নির্যাতন ছাত্রদের প্রতি করা হয়েছে, রাজনীতিক, সেটা জামাত ইসলাম বলেন বা দেখা যাচ্ছে বিএনপি বলেন বা অন্য পার্টিকে বলেন, তাদেরকে তো নিঃসঙ্গ আরও অনেক অত্যাচার নির্যাতন, সেটা তো দেখেছেন আপনারা। তবে আওয়ামী লীগ লাস্ট যেটা করেছিল, যেটা শেষ করার চেষ্টা করেছিল, সেই শেষটা আসলে করতে পারেনি। আর সেই শেষটা না করতে পারার কারণেই আজকে আওয়ামী লীগের শেখ হাসিনার আশেপাশের চামচা, তেল দিয়ে যারা কথা বলতেন, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, তাদেরও পতন হয়েছে। আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে এবং আমি খুবই কষ্ট পাচ্ছি, কারণ হলো বাংলাদেশের স্বাধীনতার যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, যার
তবে কিছু দুর্ঘটনা, কিছু কারণবশত ছাড়া এই হাসিনার 15.5 বছরের স্বৈরা শাসক দিন শেষ হয়েছে। তিনি বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছে। তো এর চাইতে বেশি কিছু আর বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা এখন যেটা চাই সেটা হলো আমাদের অর্থনৈতিক অবস্থা চরম খারাপ, খারাপের দিকে যাচ্ছে। খারাপ যত দিন যাচ্ছে তত হচ্ছিল। আশা করি যে আমরা সেই দিনগুলো কাটিয়ে উঠব। আমার বলার ভাষা, আমার বাংলা ভাষা, আমার মায়ের ভাষা, সেই ভাষায় আমার বলার অধিকারটা আমি ফিরে পেতে চাই। আমি আমার স্বাস্থ্য ব্যবস্থা, আমার চিকিৎসা ব্যবস্থা, আমার শিক্ষা ব্যবস্থা, খাদ্যমূল্য যত কম পাওয়া যায় ততই ভালো। এই কয়েকটা অধিকার আমাদের এখন পরবর্তীতে আমি জানি না কোন রাষ্ট্র, মানে কোন দল, সেনাবাহিনী না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না দেখা যাচ্ছে আরও যারা সংগঠন আছে, তারা এই দেশকে কতদিন আসলে ধরে রাখতে পারবে, চালাবে, সেটা আমি জানি না। তবে মানুষের শিক্ষা যদি হয়, শিক্ষা যদি তারা নিতে পারে, শিক্ষা যদি তাদের অর্জন করার মতো ক্ষমতা থাকে, তবে এই ছাত্র আন্দোলনের ছাত্ররা যেভাবে শেখ হাসিনার 15.5 বছরের শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে পারে, তাকে দেশ থেকে বিদায় দিতে পারে, আপনাকেও মনে করে নিতে হবে আপনি যদি আবার এই সাধারণ জনগণের প্রতি, সাধারণ মানুষের প্রতি, ছাত্রদের প্রতি নির্যাতন শুরু করেন, বলার ভাষা কেড়ে নেন, তাহলে পরে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদেরও কিন্তু এমন সময় আসতে কিন্তু বেশি দিন দেরি লাগবে না। সেই কারণেই বলবো যত দ্রুত আমার দেশ, আমার বাংলাদেশ, আমার স্বাধীন রাষ্ট্র, আমি স্বাধীনভাবে কথা বলতে চাই আর আমি স্বাধীনভাবে থাকতে চাই, এই অধিকারটা আমাদের ফিরিয়ে দিন। আমরা তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, গুজবে কান দিবেন না, আগুন জ্বালাও পোড়াও থেকে বিরত থাকবেন। কারণ হলো যেগুলো ক্ষতি হচ্ছে সেগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আপনার আমার সম্পদ। আল্লাহ হাফেজ।